নমস্কার, কেমন আছেন আপনারা? বিগত ১ বছর ধরে বা তার থেকেও বেশি হবে এক্সাক্ট টাইমটা মনে নেই। আমি আপনাদের সাথে সেই রকমের কনটেন্ট শেয়ার করছি, সেই রকমের ভিডিও দিচ্ছি, যেটা পরবর্তী সময়গুলোতে যখন আমি আপনার সাথে ফোনে থাকবো না বা আমি ভিডিওতে আপনার সঙ্গে সবসময় তো থাকি না, ১ মিনিট ২ মিনিটের জন্য থাকি। সেই টাইমটাতে বাদ দিয়ে যখন আপনি রেগুলার লাইফে চলবেন, রেগুলার লাইফে নিজের প্রবলেমগুলোকে ফেস করবেন, তখন আমার যদি কোনো কথাই মাথাতে রাখার পর আপনার যদি কোনো লাভ হয়, তো সেই লাভের জন্যই ভিডিওগুলো। আজকে আমরা কিছু বিষাক্ত মানুষের নিয়ে কথা বলবো। কিছু টক্সিক মানুষ, যে মানুষগুলো তোমার ধারে কাছে থাকলে তুমি নিজেকে অভ্যস্ত বানিয়ে নিয়েছো যে তারা তো ধারে পাশে থাকুক। আর দ্বিতীয়, সেই মানুষগুলো যদি তোমার ধারে পাশে থাকে, তাহলে তুমি আর কোনো রকমের কোনো এই রকমের চিন্তাভাবনা, কোনো এই রকমের কোনো কাজ করতেই পারো না যেটা তোমাকে আসলে মনে শান্তি দেবে। তাহলে সেই টক্সিক পিপলস, সেই বিষাক্ত মানুষ, সেই খারাপ মানুষগুলো আসলে কে? আমরা যে একটা কথা শুনি না যে এই খারাপ এই মানুষের সাথে থাকতে গেলে আমার কিন্তু কিছু মাথায় কাজ করে না। এর সাথে যত দূরে থাকবো অতই ভালো। আসলে আমরা দূর কার থেকে হচ্ছি? একটা ছোট এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল নেব, আর এরকমই এক্সাম্পল নেব যে এক্সাম্পলটা তোমরা নিজের লাইফে ইউজ করতে পারবে। এই যে আমার ডেস্ক, এই যে আমার ফার্নিচার, এই ফার্নিচারটা তৈরি হওয়ার সময় কিছু জিনিস লেগেছে। কাঠ লেগেছে, ফেভিকল লেগেছে। এই যে ফার্নিচারে এই যে ডিজাইন, এই ডিজাইনটাকে বানানো হয়েছে এবং যেখানে যে রকমের শেপ দেওয়া দরকার, সেই শেপটাকে দেওয়ার জন্য সেই দুটো কাঠের অংশকে মিলে সেটাকে জয়েন্ট করা হয়েছে, আবার দক্ষভাবে সেটাকে ঢাকানো হয়েছে। কেন? কোনো মানুষ এই জয়েন্টসগুলোকে দেখতে পছন্দ না। একটা ফার্নিচারে অনেক রকমের যদি জয়েন্টস থাকে, কাঁটির দাগ, জয়েন্টসের দাগ, ফেভিকলের দাগ, সেই ফার্নিচারের দোকানে কি সেটা খুব বেশি দামে বিক্রি হবে? হবে না। ফিনিশিং একটা প্রয়োজন লাগে, তবে মানুষ অ্যাট্রাক্ট হয়, কাস্টমার অ্যাট্রাক্ট হয়। তো যখন আমরা কোনো মানুষের সম্পর্কে আসি, তখন আমাদের কম হোক বেশি হোক ফেভিকলের মতন আমাদের আইডিয়া দিয়ে, আইডিয়া কল বলে নি, আইডিয়া কল দিয়ে একটা বন্ড তৈরি হয় এবং সেই বন্ডটা যত স্ট্রং থাকবে, সেই মানুষের সাথে আমাদের রিলেশনশিপ অত স্ট্রং হয়। আমার আইডিয়ার কথা বলছি। এই স্ট্রং রিলেশনশিপ বা স্ট্রং বন্ডিং যখন হতে আরম্ভ হয়, তখন আমরা জানতে পারি যে এই মানুষের সাথে রিলেশনশিপে এই সমস্যাগুলো আছে। কোনো মানুষের যতক্ষণ না তুমি অনেক ভিতরে ঢুকবে, ততক্ষণ তো বুঝতে পারবে না যে এই মানুষের সাথে তোমার কী সমস্যা আছে। তখন বুঝতে পারো, তখন তুমি বলো যে এটা টক্সিক পিপল, এটা বিষাক্ত পিপল, এইসব মানুষের সাথে দূরত্ব রাখতে হবে। কিন্তু আসলে তোমার আইডিয়াতেই মানুষটাকে টক্সিক বানিয়েছে, বিষাক্ত বানিয়েছে। সেই যে মানুষটা তার নিজের আইডিয়াতে ঠিক আছে, ভালো আছে, যেটা করছে সেটা সুন্দর করছে, কিন্তু তোমার আইডিয়াতে সেই মানুষটা যেটা করছে সেটা খারাপ। তো আসলে এই আইডিয়া কল দিয়ে যখন আমরা কোনো মানুষের সাথে সম্পর্কটাকে জয়েন্ট করছি, তখন আমাদেরকে একটা জিনিসের ধ্যান রাখতে হবে। যদি জয়েন্টটা রাখতে হয় দীর্ঘ সময় ধরে, যদি এই টক্সিক চিন্তাধারণা, বিষাক্ত চিন্তাধারণার থেকে দূরে থাকতে হয়, তাহলে জয়েন্টটা করার পরে এরকম কিছু করতে হবে যেন অন্য মানুষ দেখে এটা বুঝতে না পারে যে এদের মধ্যে কোনো জোড়া লেগেছে। ফিনিশিং ভালো দিতে হবে, এমন মিলে যাও, এমন জয়েন্ট হয়ে যাও যে এই জয়েন্টটা যেন ধরা না পড়ে। তাহলে বিবাহ সম্পর্ক, রিলেশনশিপ, বন্ধুত্ব, ব্যবসা, বাণিজ্য সব জায়গাতে তুমি সাকসেস করে চলে যাবে। আর যদি সেই জয়েন্টটা মানুষ দেখতে পেয়ে যায়, তাহলে সেই জয়েন্টের উপরে প্রহার করা ইজি, সেটাকে ব্রেক করা ইজি। বাহ্য জগতের সিনারিও এসে সেটাকে ভাঙবেই ভাঙবে। যদি ভিডিওটি কিছুটা রিলেট করতে পেরেছো, লাইক করবে আর কমেন্ট করে জানাবে যদি তোমাদের সাথে এরকম হয় তো।